আসসালামু আলাইকুম। তাহলে আজকে হচ্ছে আমরা আমাদের ফাইনালের জন্য স্টোকাস্টিক অপটিমাইজেশনের একটা টপিক পড়বো, সেটা হচ্ছে নিউজ ভেন্ডর প্রবলেমটা। ঠিক আছে, আশা করি এটা আমরা ক্লিয়ার করবো আজকে। দেখি ব্যাপারটা কি হইতেছে। আচ্ছা, নিউজ ভেন্ডর প্রবলেম। আচ্ছা, ফার্স্টে তাহলে আমাদের বুঝতে হবে হচ্ছে নিউজ ভেন্ডর প্রবলেমটা বলতে কি বোঝায়, তাই তো? তাহলে নিউজ ভেন্ডর প্রবলেম এইখানে মানে একটা হচ্ছে নিউজ মানে ভেন্ডর, মানে যে নাকি এক নিউজ পেপার সাপ্লাই করে আর কি। মনে করো কোথাও থেকে ও ফার্স্টে কি করে, নিউজ পেপার গুলা কালেক্ট করে, কালেক্ট করার পর ওইগুলা হচ্ছে আবার কোন একটা জায়গায় যায় ওইটা বিক্রি করে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমি যদি একটু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করি, তাহলে একটু বুঝাই, তারপর আমরা হচ্ছে এখানে আসি। একটু ফার্স্টে আমরা একটু এখানে যাই। আচ্ছা, তাহলে ফার্স্টে যদি আমরা একটু দেখি, আমরা হচ্ছে নিউজ ব্র্যান্ডের প্রবলেম। তাহলে আমরা ধরলাম আমাদের একটা হচ্ছে যে ডেলিভারি ম্যান, মানে যে নিউজ পেপার গুলা কোনো এক জায়গা থেকে কিনে ডেলিভারি করে, সেটাকে আমি ধরতেছি হচ্ছে, মনে করো এখানে একটা বয় আছে, এই ওই কাজটা করে। তাহলে কি করলো, ও হচ্ছে কোনো একটা কোম্পানির কাছ থেকে, মনে করো প্রথম আলো, প্রথম আলো অফিস থেকে, এটা হচ্ছে প্রথম আলো অফিস, এইখান থেকে ও হচ্ছে কিছু পরিমাণ নিউজ পেপার কিনে আনে। তাহলে সেটার একটা অ্যামাউন্ট থাকবে, সেটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে কস্ট, কস্ট অ্যামাউন্ট, সেটা হচ্ছে সি। আর কি পরিমাণ আনে সেটা হচ্ছে অ্যামাউন্ট, যদি কনসিডার করি সেটা আমি ধরলাম হচ্ছে এক্স অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এখন ও এই যে ব্যাপারটা এক্স অ্যামাউন্ট আনলো, এখন এটাকে এটা কস্ট, মানে ওর কস্ট, তাহলে ও তো এটাকে একটা সেল করবে, তাই না? তাহলে একটা সেলিং প্রাইস পাবো। তাহলে সেলিং প্রাইসটার আমরা নাম দিতেছি হচ্ছে কিউ। এখন কি কতগুলা সেল করতে পারবে সেটা কিন্তু আমরা জানি না, বা ওই যে এগুলো এতগুলা মানে কালেক্ট করছে, এখন এই এক্স পরিমাণ যে ও বিক্রি করতে পারবে কিনা এটা কিন্তু ও নিজেও জানে না। তাহলে আমরা হচ্ছে এইখানে একটা অ্যামাউন্ট, মানে সেলিং যে অ্যামাউন্টটা আছে, সেল অ্যামাউন্ট, সেটাকে আমি নাম দিলাম ওয়াই। বাট সেটা যেহেতু আমাদের র্যান্ডম, মানে এটা যে কোনো কিছু হইতে পারে, এর জন্য আমি একটা যাই যাই দিলাম এখানে। তাহলে এখন আর যে এই কোম্পানির সাথে ওর একটা ডিল আছে, যেহেতু রেগুলার কাস্টমার, মানে রেগুলার এখান থেকে কেনে কেনে তারপর আবার ই করে, এইভাবে জীবিকা নির্বাহ করে, তাহলে কোম্পানি ওকে কিছু একটা ছাড় দিবে। ছাড়টা কিরকম, মানে এই যদি দেখা গেল ও এক্স পরিমাণ আনছে, বাট ওর বিক্রি হয়েছে হচ্ছে এক্স এর চাইতে কম, তাহলে যদি ও 50টা আনে, দেখা গেল বিক্রি হয়েছে 30টা, তাহলে যে 20টা, ওই 20টা ওর জন্য লস না? এখন ওই লস কমানোর জন্য কি করবে, এই 20টা আবার হচ্ছে এই যে এই কোম্পানিকে ব্যাক করে দেবে। তাহলে যদি ব্যাক করে তাহলে কোম্পানি ওকে রিটার্ন যে প্রাইসটা দেয়, রিটার্ন প্রাইস, সেটাকে আমি নাম দিতেছি হচ্ছে আর, রিটার্ন প্রাইস আর। আর অ্যামাউন্টটা তাহলে কত হবে দেখি, রিটার্ন যে অ্যামাউন্টটা, রিটার্ন অ্যামাউন্ট সেটা তাহলে কত হবে? টোটাল তোমার কাছে ছিল হচ্ছে এক্স, তুমি বিক্রি করতে পারছো হচ্ছে ওয়াইটা, তাহলে এক্স মাইনাস ওয়াই যাই, এটাই তো আমাদের কি হবে, রিটার্ন অ্যামাউন্টটা। তাহলে এই হচ্ছে আমাদের যে বেসিক, সেটা এখন আমাদের দেখাইতে হবে যে কিভাবে ও প্রফিটটা, এই যে এখানে আমি একটু যাই, দেখো ও হচ্ছে ওর কস্টটা মিনিমাইজ করতে পারে। আর যদি আমরা প্রফিটের কথা চিন্তা করি, প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, তাহলে এখন একটু তাকাও। তাহলে এইখানে এই যে আমরা এইদিকে আসলাম, এইখানে যে ফার্স্ট স্টেজ ভ্যারিয়েবল বা ফার্স্ট স্টেজ প্যারামিটার, তাহলে কি হবে, আমি দেখলাম এক্স, মানে যেখানে র্যান্ডমনেসটা নাই, এক্স সি, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ ভ্যারিয়েবল। আর সেকেন্ড স্টেজ ভ্যারিয়েবল আর প্যারামিটার কি, ওই যে আমাদের যে ডিমান্ডটা, তাহলে ওয়াই তো ডিপেন্ড করতেছে ডিমান্ডের উপর, তাহলে ওয়াই সেকেন্ড স্টেজে হবে। সিমিলারলি ডব্লিউ ওয়াই, তাহলে ডব্লিউ কাকে ধরছিলাম আমরা, এইখানে মনে হয় ডব্লিউটা ধরছে হচ্ছে ওই মানে কতগুলো তুমি রিটার্ন করতে পারবা সেটার অ্যামাউন্টকে আর কি। মানে ডব্লিউটা ধরতেছি আমরা ওই যে এক্স মাইনাস ওয়াই অফ, এটা পাইছি না, এইটাকে আমরা বলতেছি একটা ভেরিয়েবল আকারে এইটা, মানে কতগুলা তুমি হচ্ছে কোম্পানিকে রিটার্ন করতেছো সেটা হচ্ছে এত, এটাও তো ডিপেন্ড করতেছে যে তোমার ডিমান্ডের উপরে, এর জন্য এটা আমাদের সেকেন্ড স্টেজ ভেরিয়েবল। আর কিউ, কিউ কি, কিউ কিন্তু আমরা প্রথমেই বলছি কিউ হচ্ছে সেলিং প্রাইসটা, সেলিং প্রাইস। এখন সেলিং প্রাইসটাও তো র্যান্ডম। দেখো তুমি 10 টাকাতে মনে করো একটা কোম্পানি থেকে আনছো, এখন এটা তুমি 20 টাকা বিক্রি করবা না 15 টাকা বিক্রি করবে, এটা কিন্তু র্যান্ডম ভাবে তুমি সিলেক্ট করতে পারতেছো। আর আর আরটা রিটার্ন প্রাইস, যেহেতু রিটার্ন প্রাইসটা কত নিবে এটাও আমরা এখন র্যান্ডম কাউন্ট করতে পারি, কজ দেখা গেল যে এই মানে কোম্পানিটা মানে প্রত্যেক দিন ওকে সেম ভ্যালু দিতে পারতেছে না। ঠিক আছে, মানে কোম্পানির তো একটা লাভ প্রফিটের ব্যাপার আছে, ক্যালকুলেশন করে দেখলো যে ওকে ওই দিনে কোনো একটা অ্যামাউন্ট দিলে পরে ওর মানে দুইজনের আর কি উপকার হইতেছে। তাহলে ওই রকম ভাবে আমরা এখানে আটটাকে মানে রিটার্ন প্রাইসটাকেও এখানে র্যান্ডম কনসিডার করতেছি। ওকে, তাহলে এরপরে যদি আমরা এখন আসি,
তাহলে দেখো তো এইখানে আমরা স্টেজ ওয়ান, মানে টু স্টেজ রিকোর্স প্রবলেমে এতদিন আমরা পড়ছি। তাহলে স্টেজ ওয়ানের ব্যাপারটা কি হইতেছে, আমরা কি করব, আমাদের কস্টটা মিনিমাইজ করব। তাহলে মিন জেড লিখলাম। তাহলে আমাদের যে কস্ট আছে প্লাস ওই মাইনাস রেভিনিউ হবে আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কস্ট কস্ট কি হইতেছে, তুমি সি মানে পার ইউনিটের জন্য তুমি সি কস্ট দিতেছো আর কি। পার ইউনিট তোমার কিনতে সি পরিমাণ টাকা লাগতেছে, তাহলে এক্স পরিমাণ কিনতে টাকার পরিমাণ কত হবে, সি এক্স। এই যে এর জন্য এই সি এক্সটা আসছে। আর টোটাল যে রেভিনিউটা, যেহেতু আমরা স্টেজ ওয়ানে কনসিডার করতেছি, বাকিটাকে তুমি কিউ এক্স আকারে ধরে নিছো। আর এইখানে দেখো মানে ওই কোম্পানির একটা লিমিটেশন আছে, মানে কোম্পানিকে তুমি যদি চাও যে তোমাকে 1,000 পেপার সাপ্লাই করবে, মানে এরকম তো কোম্পানি বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করতেছে, এখন সবাই তো কোম্পানির দিতে হবে। বাট তোমার জন্য ওর তাহলে একটা আপ বাউন্ড থাকবে, মনে করো তুমি ডেইলি ওর কাছ থেকে লেস অর ইকুয়াল টু 1,000টাই নিতে পারবা। তুমি এর বেশি চাইলে দেখা যাবে যে আরেকটা লোকের কম পইরা যাইতেছে, ওইটা তো কোম্পানি করবে না। এর জন্য এই যে এইখানে একটা আপ বাউন্ড থাকবে, আর নেগেটিভ তো হইতেই পারে না। তাহলে এক্স মানে অ্যামাউন্ট অফ নিউজ পেপার, যেটা সেটা হচ্ছে এই যে এই কন্ডিশনটা ফিল আপ করবে, আপার বাউন্ড থাকবে। আর হয় কিউ অফ এক্সটা কি, কিউ অফ এক্স হবে হচ্ছে ওই যে পরের যে কাজটা হইলো সেটার এক্সপেক্টেড ভ্যালু অফ কিউ কমা এক্স আই। এখানে মানে যখন র্যান্ডমনেস আসবে ওই জিনিসটা আর কি বুঝাইছে। যাই হোক, এখন ই অফ এপসাইলন এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এতক্ষণ আমরা এগুলো করছি, সমস্যা নাই। এখন দেখো এই যে এই জিনিসটাই কিন্তু এই যে কিউ এত, এটা কিন্তু সেকেন্ড স্টেজ ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, আমরা দেখছিলাম সেকেন্ড স্টেজ ভেরিয়েবলের উপরে, যে এখানে দেখো এগুলোর উপর ডিপেন্ডেন্ট। এর জন্য এটা এইভাবে আসলো, কিউ অফ এক্স কমা জাই ইজ ইকুয়াল টু মিনিমাইজেশন অফ মাইনাস। দেখো মাইনাস মিনস হচ্ছে ওই যে সবগুলা মাইনাস আকারে নিতেছি, মানে তুমি হচ্ছে এখানে তোমার কস্ট ফাংশনকে ধরছে হচ্ছে পজিটিভ, আর রেভিনিউ মানে যেগুলো তুমি বিক্রি করে পাবা সেটাকে আমি ধরতেছি নেগেটিভ, নেগেটিভ আকারে। আর যেটা হচ্ছে তুমি তোমার কস্ট হয়েছে সেটা পজিটিভ আকারে ধরছি। তাহলে তোমার এখানে নেগেটিভ মান যত বেশি আসবে তোমার প্রফিটটা কিন্তু তত বাড়বে আর কি। তুমি ঠিক আছে, তার মানে আমি এই টোটাল ফাংশনটাকে মিনিমাইজ করবো, মানে যত বেশি নেগেটিভ আনতে পারবো তত আমার জন্য লাভ। ওকে, তাহলে এখন দেখি এইখানে কি বলতেছে। এইখানে মিনিমাইজেশন অফ, দেখো এখানে কি করলাম, কিউ, কিউটা কি ছিল আমাদের, কিউটা ছিল হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসটা এগুলো কিন্তু একটু লিখে নিও, মানে ওই যে প্রথম পেজে আমি এই যে এখানে যেগুলো দেখাইছি এগুলো একবার যদি সামনে নিয়ে বসো তাহলে হচ্ছে ব্যাপারটা আরো ইজি হবে। কখন কি এই যে সেলিং প্রাইস কিউ কোনটা কি ডিনোট করতেছে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। কিউ হচ্ছে সেলিং প্রাইস, আর ওয়াই অফ যাই সেটাকে আমি বলতেছিলাম হচ্ছে সেলিং অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আমরা বিক্রি করছি সেটা। আর আর দ্বারা বুঝাইছিলাম হচ্ছে কি রিটার্ন প্রাইসটা, রিটার্ন প্রাইস মানে তুমি কোম্পানিকে যে রিটার্ন দিলে পরে সে তোমাকে যত টাকা দিবে সেটা তো নর্মালি মনে করো তুমি একটা কিনছো হচ্ছে 10 টাকা দিয়ে কিনছো। তাহলে এখন এইটা যদি তুমি নর্মালি বাইরে বিক্রি করো সেটা অবশ্যই তুমি এর চাইতে বেশি বিক্রি করার চেষ্টা করবে তোমার লাভ রেখে, ধরো ধরো 15 টাকা করে বিক্রি করতেছো। বাট যখন দেখবে হচ্ছে তোমার কাছে কিছু অ্যামাউন্ট রয়ে গেছে যেগুলা তুমি হচ্ছে আবার কোম্পানিকে ব্যাক করবা, কোম্পানিকে ব্যাক করলে কোম্পানি কাছ থেকে কিনছিলে কিন্তু 10 টাকা করে, বাট কোম্পানি কিন্তু তোমাকে 10 টাকা দিবে না, এখানে 8 টাকা বা 5 টাকা এরকম দিবে। এতে করে কি হইলো, মানে কোম্পানিরও একটু লাভ হইলো, সাথে সাথে তোমারও একটু লাভ হইলো। যেহেতু তুমি যদি এটা তোমার কাছে রাইখা দাও তাহলে তো তুমি 5 টাকাও পাবা না বা 8 টাকাও পাবা না, তাহলে সেই ক্ষেত্রে ওইগুলো নষ্ট হইতেছে। আর দিয়ে দিলে পরে কিছু টাকা আসতেছে আর কি, তোমার প্রফিটটা, প্রফিট মানে লসটা একটু কমতেছে আর কি। যাই হোক, আচ্ছা তাহলে এই জিনিসটা এখানে করলাম, আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা এখন তাহলে এটার যে কনস্ট্রেইন্ট গুলা বা কনস্ট্রেইন্ট গুলা কি হবে দেখো তো সবগুলা। তাহলে এখন আমাদের যে ওয়াই অফ এপসাইলন কি ছিল আমাদের, সেলিং অ্যামাউন্ট, সেলিং অ্যামাউন্টটা অবশ্যই তোমার ডিমান্ডের সমান হবে না, মানে এই যে এটা কিন্তু ডিমান্ড, এটা হচ্ছে আমাদের সবসময় ডিমান্ড বোঝাইতেছে। তাহলে এখন তুমি হচ্ছে ওয়াই অফ যাই এইটা দ্বারা বুঝাইতা হচ্ছে কতগুলা তোমার বিক্রি হইতেছে সেটা, সেটা তো অবশ্যই তোমার হচ্ছে ডিমান্ডের চাইতে ছোট হবে। এই জিনিসটা এখানে বলছে যে তুমি যতগুলা সেল দিবা সেইগুলা অবশ্যই লেস অর ইকুয়াল টু তোমার ডিমান্ডের চাইতে ছোট হবে। আর তুমি যতগুলা সেল দিছো প্লাস যতগুলা রিটার্ন করছে, যে ডব্লিউ এটা দ্বারা বোঝায় হচ্ছে তুমি কোম্পানিকে যতগুলো রিটার্ন করছো এটা অবশ্যই কত লেস অর ইকুয়াল টু এক্স হবে না, তুমি যতগুলো কিনছিলা তা এটাকে তো দুইটা ভাগে ভাগ করছো তাই না, একটা হচ্ছে যে তুমি ওয়াই পরিমাণ বিক্রি করছো আর ডব্লিউ পরিমাণ আবার তুমি ওই কোম্পানির রিটার্ন দিছো। এখন মাঝে দেখলা দুই একটা হারাই গেছে বা বৃষ্টিতে ভিজে গেছে, ওইগুলো তো তুমি আর রিটার্ন দিতে পারতেছো না, তাহলে তখন কিন্তু এক্স এর পরিমাণটা কমে যাবে আর কি, দুই একটা কমে যাবে। বাট
এইটা কিন্তু দুইটা যদি সাম করো, মনে করো সবকিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু এটা এক্স এর চাইতে আপ কোনোদিনও হবে না। এই জিনিসটা এখানে বলছে। আর ওয়াই অফ জাই কমা ডব্লিউ অফ বা ডব্লিউ কনসিডার করতে পারি তোমরা যেটাই, বা ওমেগা অফ জাই, এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে। এই এটা নর্মালি বোঝা যায়। আচ্ছা, এখন কিউ এক্স, কিউ এক্স দ্বারা কি বোঝাইতেছে? এক্সপেক্টেড প্রফিট অন সেলস এন্ড রিটার্ন। মানে ওই যে কিউ অফ এক্স আমরা কিভাবে ডিফাইন করছিলাম, তুমি একটু দেখো, এই যে কিউ অফ এক্স এখানে এই যে এই জিনিসটা ছিল কিউ ওয়াই, এটা কিন্তু আমাদের ওই এক্সপেক্টেড প্রফিট অন সেলস এন্ড রিটার্ন, মানে কতগুলো সেল করে আর রিটার্ন করে তুমি যে টাকাটা পাইতেছো সেটা। আর কিউ অফ এক্স সমান যায় প্রফিট অন সেলস এন্ড ভ্যারিয়েবলস উইথ র্যান্ডম ভ্যারিয়েবলস যাই, মানে ওই র্যান্ডমনেসটা এখন আসতেছে এখানে just। এখন দেখো তো তাহলে তোমার কাজটা কি হবে? হোয়েন দি ডিমান্ড ইজ নোন দি সেকেন্ড স্টেজ, দেন দি প্রফিট ক্যান বি ক্যালকুলেটেড বাই মিনিমাইজেশন অফ এত, আর ডব্লিউ অফ এত ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাইজেশন অফ এত। আচ্ছা, এইখানে তাহলে কাহিনীটা দেখো কি হইতেছে। ওয়াই স্টার অফ জাইকে আমরা কিভাবে ডিফাইন করলাম ব্যাপারটা একটু দেখি। নর্মালি আমরা ওয়াই স্টার অফ যাই, ওয়াইটা কি ছিল আমাদের? ওয়াইটা কিন্তু আমাদের ছিল সেলিং, কতগুলা তুমি সেল করছো সেটা কি হবে দেখো। তুমি যতগুলা তোমার কাছে যতগুলা আছে, আর ডিমান্ড তার সাথে মিনিমাম হবে না। দেখো তুমি সেল করতে পারবা কতগুলা আসলে, তোমার ডিমান্ড যতগুলা ততগুলাই তো সেল করতে পারবা, তাই না? এখন কেসটা কিরকম হইতে পারে, মনে করো তুমি 500 আনছো, মনে করো এটা হচ্ছে এক্স এর মান, তুমি 500 আনছো, বাট তোমার ডিমান্ড দেখলা হচ্ছে 300। ঠিক আছে, তাহলে তুমি এইখানে দেখো তো ওয়াই, তাহলে এইখানে ওয়াইটা কত হবে? ওয়াইটা অবশ্যই 300ই হবে না, যেহেতু তুমি তোমার ডিমান্ড হচ্ছে 300টা, তুমি যতই কিনো না কেন তোমার তো ডিমান্ড 300, তার মানে তোমার 300টাই সেল করতে পারবা। তাহলে তোমার এইখানে মিনিমাম দেখো তো, দুইটার ভিতরে যেটা মিনিমাম সেটাই আমার ওয়ার মান আসতেছে না? হ্যাঁ। এখন তুমি যদি ধরো তুমি এক্স কিনে আনছো হচ্ছে 200টা, বাট তুমি এপসাইলন দেখলা মানে ডিমান্ডটা তোমার 300, এখন তুমি বিক্রি করতে পারবে কোনটা? তোমার ওয়াই কতগুলা বিক্রি করতে পারবা? সেটা 200 না? যেহেতু তোমার কাছে আছে এই 200, তোমার ডিমান্ড যাই থাকুক তোমার তো বিক্রি করতে হবে ওই যা আছে ওইগুলাই বিক্রি করতে পারবা। এর জন্য দেখো এই 200টাও দুইটার ভিতরে মিনিমাম, এর জন্য আমরা এটাকে এইভাবে ডিফাইন করলাম যে তোমার সব সময় এটা হচ্ছে মিনিমাম হবে, দুইটার ভিতরে যেটা মিনিমাম সেই জিনিসটা হবে। তাহলে এটাকে আমরা ওয়াই স্টার ডিফাইন করলাম, মিনিমাম অফ এপসাইলন কমা এক্স, সেলস ক্যান নট এক্সিড অফ অ্যাভেলেবিলিটি। ওকে, যাই হোক, আশা করি এইটুকু বোঝা গেছে। আচ্ছা, প্রথমবার দেখলে পরে অনেকের প্রবলেম হইতে পারে, তারপরেও আমি আমার মনে হয় হচ্ছে একটু বারবার যদি একটু মানে ই করে রিপিট করে দেখি তাহলে এই প্রবলেম আর হবে না। আর পরেরটা কি বলতেছি, ডব্লিউ স্টার অফ এপসাইলন, দেখো মানে ডব্লিউটা কি ছিল? তুমি কতগুলা কোম্পানিকে রিটার্ন করবা, মানে রিটার্ন অ্যামাউন্টটা। তাহলে রিটার্ন অ্যামাউন্টটা কত হবে দেখো, ওই আগের এক্সাম্পলটাই দিই, তুমি মনে করো এক্স ইজ ইকুয়াল টু 500, তোমার ডিমান্ড হচ্ছে কত ছিল? 300। তাহলে তুমি এখন কোম্পানিকে রিটার্ন মানে ডব্লিউ এখন কত করবা? তোমার ডিমান্ড 300টা বিক্রি করে দিবা, তাহলে দুইটা বিয়োগ করলে পরে 200, এই 200টা তুমি কোম্পানিকে দিয়ে দিবা, তাই না? তাহলে এখন দেখো তো কি হইতেছে। আচ্ছা, এইটা দিলাম। আর আরেকটা কেস কনসিডার করো, তোমার এক্স কিনছো হচ্ছে 200টা, ডিমান্ড আছে হচ্ছে 300টা, তাহলে এখন তুমি ওই কোম্পানিকে কতটা দিবা দেখো। মনে করো তুমি কিনে আনছো দুইটা, এই 200টা, তাহলে এখন তুমি বিক্রি করে দিছো, তোমার ডিমান্ড ছিল 300টা, তুমি বিক্রি করে দিছো 200টা, তাহলে তো এখন তোমার হাতে আর কিছুই নাই, তোমার কোম্পানিকে দেওয়ার মতো এখন কিছুই নাই, জিরো। তাহলে এখন দেখো তো এই ব্যাপারটা কি হইতেছে, এইটাই আমাদের কিন্তু ছিল এক্স মাইনাস ডিমান্ড, এক্স মাইনাস এপসিলন, এটাই। এখন এইখানে ওই কথাটাই বলছে যে ডব্লিউ স্টার এপসিলন, এটা হবে ম্যাক্স এক্স মাইনাস এপসিলন, মানে কমা জিরো, এই দুইটার ভিতরে যেটা ম্যাক্স হবে সেটাই কিন্তু হইতেছে। তুমি দেখো এই কেসের ক্ষেত্রে তোমার ম্যাক্স হইতে 200, মানে দুইটা ডিফারেন্স ছিল 200, সেটা ম্যাক্স ছিল জিরোর চাইতে, জিরো আর এর মধ্যে কম্পেয়ার করলে পরে এটা ম্যাক্স, এর জন্য এটা হবে। আর পরের কেসের ক্ষেত্রে তুমি যদি দেখো যে এইখানে তোমার মানে এইখানে কিন্তু আমি ভিউটা দেওয়ার চেষ্টা করছি, আর এইটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ব্যাপারটা কি হইতেছে সেটা। এখন কেউ যদি মুখস্থ করতে চাও মুখস্থ করতে পারো, আর কেউ যদি এই এক্সাম্পলটা একটু বুঝতে চাও তাহলে একটু বোঝার ট্রাই করো, তাইলেই হবে। তাহলে এইটা হচ্ছে বুঝাইতেছে ওয়াই, মানে ওয়াই হচ্ছে তুমি কতগুলা সেল করতে পারবা আর কি, তাই না? ওয়াইটা আমাদের সেলিং অ্যামাউন্ট, কতগুলা সেল করতে পারবা সেটা হচ্ছে ডিমান্ড, আর এক্স এর যেটা মিনিমাম সেটার সমান হবে, আর ডব্লিউ স্টার হবে হচ্ছে ম্যাক্সিমাম অফ দুইটা, এই যে এক্স মাইনাস এপসিলন কমা জিরো, এই জিনিসটা আর কি, ডিফারেন্স কমা জিরো। যাই হোক, এখন তাহলে দেখো তো এই ভ্যালুগুলা যদি তুমি এই যে উপরের যে ইকুয়েশনটা ছিল সেকেন্ড স্টেজে,
এই যে এই কোয়েশনে যদি এখন বসাই দিই, এই যে এইটার পজিশনে আর এইটার পজিশনে, তাহলে দেখো তো কি হইতেছে। এরকম আসবে না, কিউ এক্স ইজ ইকুয়াল টু ই এপসাইলন অফ মাইনাস কিউ। আচ্ছা, ওইটার এক্সপেক্টেড ভ্যালু নিছি আই গেস। হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু নিছি। এত, তাহলে মাইনাস কিউ, এখানে মিনিমাম অফ এপসাইলন কমা এক্স মাইনাস আর ইন্টু ম্যাক্সিমাম অফ এত। এটুকু কার কোনো প্রবলেম থাকার কথা না। এখন দেখো এখানে আমরা কি করতেছি, যেহেতু এক্সপেক্টেড ভ্যালু আমরা কি জানি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটা কিন্তু আমরা জানি যে এরকম ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এই ফর্মুলাটা এখানে ইউজ করা হইতেছে। তাহলে দেখো এক্সপেক্টেড ভ্যালু অফ, তুমি ফার্স্টে কনসিডার করো, দেখো এখানে কি হয়, মাইনাস ইনফিনিটি টু এক্স পর্যন্ত নিলাম, তার মানে তুমি হচ্ছে এই যে এইরকম কনসিডার করো, মনে করো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এইখানে হচ্ছে এক্স, মানে তুমি এক্স পরিমাণ কিনতেছো আর এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তাহলে এখন মাইনাস ইনফিনিটি টু এক্স এর মাঝে তুমি যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো, এইখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, এইটাই হচ্ছে তোমার, মনে করো ফার্স্টে এইখানে ধরো ডিমান্ডটা আমার এইখানে আছে, এইখানে ডিমান্ড। আচ্ছা, তাহলে এইখানে যদি ডিমান্ড থাকে, তুমি এখানে একটু তাকাও, মাইনাস ইনফিনিটি টু এক্স এর মাঝে, তাহলে তোমার কাজ হইতেছে এইটুক নিয়ে এখন কনসিডার করা, এই অংশে আসো। তাহলে এখন মাইনাস কিউ এখানে থাকলো, এখন মিনিমাইজেশন অফ এফ সাইলন কমা এক্স। তাহলে এফ সাইলন আর এক্স, এক্স তো পরে আছে, তাহলে দুইটার ভিতরে মিনিমাইজ কে, অবশ্যই এই যে এফ সাইলনটা ছোট, মানে বাম দিকে আছে, তাহলে এফ সাইলন হইলো। আর মাইনাস, দেখো আর, এই যে মাইনাস আর বসছে, আর ম্যাক্সিমাইজ অফ এক্স মাইনাস এপসিলন কমা জিরো। এখন এক্স মাইনাস এপসিলন, দেখো তো এক্স থেকে যদি এপসিলন বাদ দাও, এখানে কি একটা পজিটিভ ভ্যালু পাবা না? অবশ্যই পজিটিভ, যেহেতু এক্সটা বড়। আর কমা জিরো, তাহলে এখন এইখানে দেখো তো ম্যাক্স জিরো, আর এটার ভিতরে ম্যাক্স কত হবে, যেহেতু এই ভ্যালুটা অবশ্যই পজিটিভ হবে, আর পরেরটা তো জিরো, তাহলে যেহেতু ম্যাক্স নিতেছি, তাহলে এটা আসবে এক্স মাইনাস এপসিলন ডিএফ এত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাহিনী, তাহলে এইটুকু আমরা রাখলাম। এই প্রথমটার জন্য আমি এইটুকু পাইছি। এখন তোমাকে যদি কাউন্ট করতে হয় এইরকম, দেখো, হ্যাঁ, তাহলে এখন তুমি তোমার ডিমান্ডটাকে কনসিডার করো, সরি, এটাই ছিল। এখন তুমি তোমার ডিমান্ডটাকে, এখন মনে করো আগের কেস ক্যান্সেল, আগেরটা মিস হয়ে, আগের কেস হচ্ছে ক্যান্সেল। হ্যাঁ, এখন মনে করো সেম কেসটা আবার করি, এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এখন এটা হচ্ছে এক্স। এখন মনে করো তোমার ডিমান্ডটা এক্স এর চাইতে বড়, তোমার কাছে যতগুলা পেপার আছে তার চাইতে তোমার ডিমান্ডটা বেশি আর কি। এখন এই কেসের ক্ষেত্রে তুমি আবার এই দিকে আসো, মিনিমাইজেশন অফ এপসাইলন কমা এক্স। এখন বলো দুইটার ভিতরে ছোট কোনটা, মিনিমাইজ এক্স, তাহলে মাইনাস কিউ এর সাথে গুণাকার আসবো এক্স, এই যে এটা লিখলাম। তারপরে এই তোমার হচ্ছে যে ফাংশনটা, এটা ডিএফ অফ এপসাইলন আসতেছে, মানে এইটার রেসপেক্ট আমি করতেছি। আচ্ছা, সমস্যা নাই, পরেরটা তুমি দেখো, পরে এই টার্মটাও তো থাকবে, মাইনাস আর ইন্টু ম্যাক্স অফ এক্স মাইনাস এপসাইলন কমা জিরো। তাহলে এখন তুমি দেখো, এক্স মাইনাস এপসাইলন যদি করো, এখানে এপসাইলন তো বড়, তাহলে এক্স মাইনাস এপসাইলন করলে পরে এখানে নেগেটিভ ভ্যালু আসতেছে, আর কমা জিরো, তাহলে নেগেটিভ আর জিরোর মধ্যে বড় কোনটা, জিরো। তাহলে পরের টার্মটা এখানে হচ্ছে জিরো হয়ে গেছে, এর জন্য আর লিখি নাই। তাহলে ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। তাহলে এখন আমরা যদি এইদিকে একটু তাকাই, এখানে একটু কাজ করো, দেখো এইটাই থেকে আমি জাস্ট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স পর্যন্তই রাখছি। দেখো এই যে এইখান থেকে তুমি চাইলে পরে মাইনাস এফ ইউ এপসাইলন, আর এইখানে আসবে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস আর এপসাইলন, ওইখান থেকে তুমি কমন নাও হচ্ছে মাইনাস ইউ মাইনাস আর। এটা আই গেস বোঝা গেছে। দেখো এইখান থেকে যদি মাইনাস কমন নাও, তাহলে এইখান থাকবে কিউ মাইনাস আর, এটা থাকবে। আর এইখানে থাকবে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু এক্স, ওই যে এই এপসাইলনটা, যেহেতু যেটা তুমি কমন নিচ্ছ আর কি, এপসাইলন ডি এফ অফ এপসাইলন আর কি। তারপরে এই যে এইখানে কিন্তু আরেকটা টার্ম রয়ে গেল, দেখো এই যে মাইনাস আর এক্স ডিএফ এপসাইলন, এই যে মাইনাস আর এক্স ডিএফ এপসাইলন, এটা বসালাম। আর এরপরের টার্মটা কি আছে, যেভাবে আছে ওইভাবেই, কিউ এক্সটাকে তুমি বাইরে নিয়ে আসো, মাইনাসটাও বাইরে নিয়ে আসো, এক্স টু ইনফিনিটি ডিএফ অফ এপসাইলন, এটা লিখলাম। আর এইখানে যে ডি এফ অফ এপসাইলন, এটাকে কি বলতেছি আমরা, এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এখন দেখো এটা আই গেস জানো সবাই আমরা, মানে তোমার কাছে যদি একটা
ডেনসিটি ফাংশন থাকে, মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন থাকে, সেইটাকে যদি তুমি একবার ইন্টিগ্রেট করো, তাহলে সেইটা তোমাকে হচ্ছে কিউমুলেটিভ ফাংশন দেয়, কিউমুলেটিভ ফাংশন দেয়। তাহলে এখন ওই কাজটা এই যে এখানে ডিএফ যদি হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, একবার ডেরিভেটিভ করলে এফ হবে, যাই পাওয়া যাবে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যাকে বলতেছি আর কি। তাহলে এখন দেখো কিউ এক্স, তাহলে এখন ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে পরে এখানে আসতেছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। এখন তাহলে এই জিনিসটা আর এই জিনিসটাকে কিভাবে আমরা কাউন্টার করতেছি তুমি একটু দেখো, দাঁড়াও এটা একটু বুঝাই। দেখো এইখানে আমরা হচ্ছে ওই যে আমাদের যে রুলটা ছিল সেটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা এই ফাংশনটা আমি এখান থেকে নিয়ে আমি তো করে দেখাই, রাইট? অথবা এইখানে একটা পেজ অ্যাড করা যায়। দেখো এই যে এইখানে আমরা কি জানতাম, আমরা হচ্ছে ওই যে পার্শিয়ালি, আচ্ছা আমাদের মনে করো এখানে ডিএফ আছে, এটাকে আমরা একবার ইন্টিগ্রেট করব, এফ পাবো, আর এটা হচ্ছে এপসাইলন ওয়ান, পরেরটা হচ্ছে জিরো। তার মানে এইটা এইভাবে যায়, এটা এইভাবে যায়। দেখো তো এই রুলসটা মনে আছে কিনা, এপসাইলন ওয়ান জিরো, হ্যাঁ। তাহলে এখন আচ্ছা আমরা মনে এপসাইলন, আচ্ছা এখন হচ্ছে আমাদের ইউ আর ভিটা কনসিডার করা লাগে, তাই না? ইউ কাকে ধরবা, ইউ আর ভি। আচ্ছা ইউ কে আমরা হচ্ছে এপসাইলন রেসপেক্টে এটা করলে জিরো আসবে, আর ভি হচ্ছে ডি এফ, এফ, তারপরে এইভাবে আরেকবার ইন্টিগ্রেশন অফ এফ, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে এখন হচ্ছে এই কাজটা করো, এইটা এটা। তাহলে এখন দেখো তো এখানে এই কাজটাই করা হয়েছে, মাইনাস তোমার যেটা ছিল এটা বাইরে রাখলাম, এখন এপসাইলন ইনটু এই যে এফ অফ যাই, আর তোমার হচ্ছে এখানে লিমিটটা বসাই দিয়েছি মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ, ইন্টিগ্রেশন যেহেতু করতেছি তাহলে এফ আর ওয়ান গুণ হইলে পরে জাস্ট এফ অফ যাই থাকবো, এখানে আরেকটা ওই যে ডি এফ অফ এপসাইলন এটা চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ওকে। তাহলে এইটুকু লিখলাম। তাহলে এখন আর পরের টুকু করলে কি হইতেছে এইটুকু একটু যদি তাকাও, তাহলে মাইনাস আর এক্স, আর এক্স এর জায়গায় থাকবো, আর এটা করলে পরে আমাদের ওই যে ইন্টিগ্রেট করলে পরে এফ অফ যায় আসতেছে এক্স, আর মাইনাস ইনফিনিটি এখানে থাকলো, আর লাস্টের ইতে থাকতেছে মাইনাস কিউ এক্স, আর এটাকে করলে এফ অফ যায় এক্স কমা এপসাইলন, এটা এটুকু আর কি ক্লিয়ার হওয়ার কথা এখন। তারপরে আমরা যদি এখন একটু দেখি, তাহলে এখানে মাইনাস কিউ মাইনাস আর, এইখানে যদি এক্স বসাই দিই তাহলে এক্স এফ অফ এক্স মাইনাস জিরো। এখন এইটা একটু এখানে মাথায় রেখো যে এফ অফ মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে জিরোর দিকে অ্যাপ্রোচ করবো আর কি। এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি ইন্টু এরকম আসে, বাট মাইনাসে কোনো ভ্যালু নাই, কা কিউমুলেটিভ সবসময় পজিটিভ দিকে যায়, এর জন্য এই পোর্শনটা একটু মাথায় রেখো, এখানে হচ্ছে জিরো হবে এটা। ঠিক আছে, তাহলে এটা জিরো হইলো, এই পরেরটা এইভাবে রাখতেছি, দেখো মাইনাস ইনফিনিটি টু এক্স এফ অফ যাই ডি এফ অফ এত, এটা রাখলাম মাইনাস, এখানে কি আসবে আর এক্স এফ অফ এক্স, আর এক্স এফ অফ এক্স, আর মাইনাস ইনফিনিটি বসলে এটা জিরো আসে, এর জন্য আর লিখি নাই। আর এই ক্ষেত্রে দেখি কি আসতেছে, আচ্ছা আর পজিটিভ ইনফিনিটির মান হচ্ছে ওয়ান, কিউমুলেটিভ পজিটিভ ইনফিনিটির মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে এখন দেখো কিউ এক্স রাখলো, রাখলাম, আর হচ্ছে এখানে যখন পজিটিভ ইনফিনিটি বসাবে, যেখানে এফ অফ ইনফিনিটি মাইনাস এফ অফ এক্স আসলো, পরের লাইনে দেখো কি করতেছি, এই যে ওয়ান বসাই দিছি এখানে। তাহলে এখানে থাকতেছে কিউ এক্স এফ অফ এক্স, দেখো সবগুলো এখন গুণ করে দিতেছি, কিউ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস হবে সামনে একটা, আর এইটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, আর এক্স এফ অফ এক্স এটা থাকলো প্লাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর ওর জায়গায় আছে, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু এক্স পর্যন্ত এফ অফ এপসাইলন ডি এফ অফ এপসাইলন, এটা বুঝছে। তারপরটা যা আছে এইভাবে লিখলাম, কিউ এক্স, এটার পরিবর্তে আমি কত বসাইছি, ওয়ান বসাইছি, ওইভাবে লিখলাম। তাহলে এখন দেখো তো এখানে কি হইতেছে, দেখো এখানে অনেক কিছু কাটাকাটি যাবে, এই কিউ এক্স এফ অফ এক্স, দেখো এখানে মাইনাস আকার আছে, এই কিউ এক্স আর এফ অফ এক্স গুণ হয়ে পজিটিভ হয়ে যাবে, তাহলে এইটা বাদ, তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে মাইনাস কিউ এক্স, বুঝছো, এখানে জাস্ট মাইনাস কিউ এক্স থাকতেছে, এখানে ওয়ান এর সাথে গুণ হয়ে যেটা মাইনাস কিউ এক্স এটা থাকবে, ওই মাইনাস কিউ এক্সটাই এই কিউ এক্সটা আমাদের এটা। এখন দেখো আর এক্স এফ অফ এক্স, আর এক্স এফ অফ এক্স এটাও বাদ, তাহলে আমাদের সবই বাদ হয়ে জাস্ট এখন এই জিনিসটা আছে। তাহলে এখানে এখানে কি হবে, মাইনাস কিউ এক্স প্লাস কিউ মাইনাস আর ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু এক্স পর্যন্ত এফ অফ যাই ডি এফ অফ যাই, এটা লিখলাম।
তাহলে এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজের একটা সলিউশনে আসলাম। এখন দেখো আমাদের যে টোটাল যে মিন অবজেক্টটা যেটা ছিল আর কি, মিন অবজেক্টটা এটা কিন্তু এরকম ছিল সি এক্স প্লাস কিউ এক্স। তুমি এখন যেটা বের করলে সেটা হচ্ছে এখন কিউ এক্স, জাস্ট কিউ এক্সটা পাইছো। তাহলে এখন এর সাথে যদি সি এক্স অ্যাড করো, সি এক্স প্লাস কিউ এক্স, এইখানে সি এক্স আসলো মাইনাস কিউ এক্স প্লাস কিউ মাইনাস আর ইন্টিগ্রেশন অফ এই জিনিসটা বোথ সাইড অ্যাড করছি। ওকে, তাহলে এখন সি প্লাস যদি ইন্টিগ্রেট করে দাও, ডেরিভেটিভ করো একবার, তাহলে সি প্লাস কিউ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় সি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর, তাহলে ইন্টিগ্রেশন সাইনটা চলে যাবে। তাহলে এখানে জাস্ট আর এই যে আপার লিমিটটা এখানে বসে যাবে, এফ অফ এক্স আকারে থাকতেছে। ওকে, তাহলে এটার কাজ কি, এইখানে আমি হচ্ছে এর ক্রিটিক্যাল পয়েন্ট গুলা বের করার জন্য এই কাজটা করলাম। তাহলে এখন এই জিনিসটা সমান যদি তুমি জিরো ধরো, তাহলে ওর ক্রিটিক্যাল পয়েন্টটা পাবা। জিরো ধরো, ধরে দেখো কি আসতেছে, এখানে আসবে হচ্ছে কিউটা এইদিকে গেলে কিউ মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, এই কিউ মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর এত। তাহলে এইখান থেকে যদি এক্স বের করতে চাই, এফ ইনভার্স অফ এত, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। এখন দেখো এখানে কি হইতেছে, যদি লোয়ার ইন পয়েন্টের চাইতে বড় হয়, ক্রিটিক্যাল পয়েন্ট কত পাইছি আমি এটা, আচ্ছা লোয়ার ইন পয়েন্টের মধ্যে দেখো এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এখন ক্রিটিক্যাল পয়েন্ট যদি তুমি এইভাবে ধরো গেটার অর ইকুয়াল টু জিরো ধরো, তাহলে তুমি এইখানে পাবা হচ্ছে গেটার অর ইকুয়াল টু জিরো ধরলে এত এট, এখানে এট লোয়ার ইন পয়েন্ট, এই যে এখানে কিন্তু বইলা দিছে লোয়ার ইন পয়েন্ট আমাদের ছিল জিরো জিরো। তাহলে এটা যদি হয় তাহলে সি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর, ওই যে এক্স এর জায়গায় এখন জিরো বসবে জাস্ট লোয়ার ইন পয়েন্টে ফাংশনে, এই যে এটার ভিতরে জিরো বসাই দিলাম। তাহলে এখন এফ অফ জিরো যদি গ্রেটার দেন কিউ মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর হয়, তাহলে আমাদের যে দেখো এই যে এই কন্ডিশন যদি ফিল আপ করে, তাইলে আমি বলবো হচ্ছে আমাদের এক্স স্টারের মানটা হবে জিরো, মানে কোনো কিছুই কিনবা না। তাহলে যখন আমরা যদি এট রাইট আপার ইন পয়েন্ট যদি কনসিডার করি, মানে ইউ কনসিডার করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই যে এটা ধরে নিতে হবে কিউ অফ এক্স লেস দেন জিরো। লেস দেন জিরো ধরার পর এই জিনিসটা সলভ করলে পরে তুমি পাবা হচ্ছে এই কন্ডিশনটা। আর কেস থ্রিতে কি বলছে, কেস থ্রিতে মানে এনি আদার পয়েন্ট, এইটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এটা হচ্ছে আপার পয়েন্ট, এখন এর মাঝে যে কোনো পয়েন্টের জন্য যদি তুমি কনসিডার করো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা ইকুয়াল টু জিরো ধরবো, তারপর ওইখান থেকে যে এক্স এর মানটা পারবো সেটাই হচ্ছে আমাদের এই জিনিসটা। আর এই ক্ষেত্রে এফ অফ এক্স এইভাবে হইতেছে। তাহলে সবগুলো ওভারঅল একসাথে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এক্স স্টার অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো হবে যখন এই কন্ডিশনটা ফিল আপ করবে, ইজ ইকুয়াল টু ইউ হবে যখন এই কন্ডিশনটা ফিল আপ করবে, আর এত হবে আদারওয়াইজ, এফ ইনভার্স অফ এত হবে, এটা হচ্ছে আদারওয়াইজ। তাহলে এফ ইনভার্স অফ আলফা ইজ ইকুয়াল টু কোয়াড্রেটিক ফাংশন এত, এই দরকার নাই। রিজনেবল রিপ্রেজেন্টেশন অফ ডিমান্ড উড ইমপ্লাই এফ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো, সলিউশন এফ অফ জিরো নেভার পসিবল। ঠিক আছে। আচ্ছা এখন দেখো পরের এক্সাম্পল যেটা, সেটা একটা সুন্দর একটা এক্সাম্পল। এখানে তোমাকে হচ্ছে কিউ দেওয়া আছে টেন, মানে সি দেওয়া আছে, সি দেওয়া আছে কত, কস্ট, মানে এটা হচ্ছে তোমার কস্টিং প্রাইস, সেটা হচ্ছে টেন দেওয়া আছে। এখন কিউ, কিউ মানে কি, কিউ মানে ছিল হচ্ছে তুমি কত টাকায় বিক্রি করবা, এটা হচ্ছে 25, এটা হচ্ছে তুমি কস্ট, তোমার হচ্ছে কস্ট হয়েছে, আর এটা হচ্ছে তুমি সেলিং প্রাইস করতেছো, সেলিং। আর তুমি যদি রিটার্ন করতে চাও, রিটার্নের যে ভ্যালুটা সেটা হবে 5। তারপরে এন্ড দি ডিমান্ড ইজ আননোন। আচ্ছা ডিমান্ডের জন্য তোমাকে একটা ফাংশনের দেওয়া আছে, ইউনিফর্ম ফাংশন এভাবে কনসিডার করবে এটা। তাহলে এখান থেকে যদি তুমি এফ অফ টি বা যাই ধরো এফ অফ টি বের করতে চাও, এটা হবে ইউ মাইনাস এল, মানে 150 - 50 ইজ ইকুয়াল টু 1/100, এটা হচ্ছে তোমার ফাংশন হবে। যাই হোক, এখন বলতে ফাইন্ড দি অপটিমাল সলিউশন অফ নিউজ ভেন্ডর, অলসো দি অপটিমাল সলিউশন অফ দি ডিটারমিনেট মডেল বাই অ্যাজিউমিং ডিমান্ড অফ 100। তাহলে এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সলভ করতে হইব। দেখো ব্যাপারটা কিভাবে আসতেছে। দেখো তাহলে এখন তুমি ফার্স্টে একটা কাজ করে নিতে পারো, ওই আমাদের একটু উপরে যাও, এই যে এইখানে যে এই যে পোর্শনটা ছিল, এটা একটু মাথায় রাখো। আর এই যে এইখানে এক্স স্টারের যে ভ্যালুটা, এটা না, এই জিনিসটা, এই ভেতরের যে টার্মটা এটাকে বের করে নাও। তাহলে এখানে আমাদের ছিল কিউ মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, এটা ছিল। এখন তুমি যদি ভ্যালুগুলো বসাই দাও, দেখো 25 - 10 ডিভাইডেড বাই কিউ, কিউ এর মান হচ্ছে 25 - 5। তাহলে এইখান থেকে তুমি যে ভ্যালুটা পাইতেছো সেটা হচ্ছে 15/20 বা 3/4, এটা মাথায় রাখো। এখন এইটুকু আমার কাছে দেওয়া আছে। এখন তোমাকে হচ্ছে ওই যে অপটিমাল যে সলিউশন সেটা বের করতে হয়েছে, অপটিমাল সলিউশন। আচ্ছা এখানে দেখো এটা কি করা যায়, এক্স ইজ ইকুয়াল টু, আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে দেখো
এক্স ইনভার্স এটা ইকুয়াল টু জিরো হবে যখন আমাদের কি ছিল দেখি একটু উপরে, এফ অফ জিরো গ্রেটার দেন, এফ অফ জিরো গ্রেটার দেন ওই যে তুমি যে এটা পাইছো। তাহলে এখন তুমি যদি এফ অফ জিরো বের করো সেটা কত হবে সেটা একটু দেখি আগে। আচ্ছা, এফটা ডিফাইন করা এটা ইউনিফর্ম এখানে বলে দেয় নাই। এইখানে দাঁড়াও, এফটা ডিফাইন করার একটা প্রসেস আছে, এফটা এইভাবে করবা। এইখানে হচ্ছে যেহেতু আমাদের একটা ইউ লাগবে বা কোনো একটা ডিমান্ড আর কি লাগবে, এখানে তুমি এইভাবে কনসিডার করতে পারো, এফ অফ ইউ যেহেতু দিছি, ইউ মাইনাস ইউ এর একটা ফাংশন আকারে, এখানে হচ্ছে লোয়ার লিমিট ডিভাইডেড বাই ইউ মাইনাস এল মানে আপার লিমিট এটা, বা এখানে থাকবে ইউ মাইনাস 50 ডিভাইডেড বাই 100 এটা। তাহলে এখন তুমি এই এফ অফ জিরোটা আগে বের করো, এফ অফ জিরোর মানটা কত দিবে? এফ অফ জিরোর মানটা দিতেছে হচ্ছে মাইনাস সামথিং চলে আসতেছে তাই না, মাইনাস সামথিং, মাইনাস হাফ আর কি, মাইনাস হাফ আসতেছে। এখন তুমি দেখো, তোমার এইটা যদি অ্যান্সার হইতো তাহলে তোমার হচ্ছে এটা এই জিনিসটা ফলো করবে, এফ অফ মাইনাস হাফ এটা কি গ্রেটার দেন 3/4? দেখো তো এই যে 3/4 পাইছিলে তুমি কিউ মাইনাস সি, না, তার মানে আমার অ্যান্সার এটা নেওয়া যাবে না। তাহলে এক্স অফ ইউ কনসিডার করো এখন, ইউ মিন্স কত? আচ্ছা, এইখানে আমরা চাইলে পরে দেখো এটা লোয়ার লিমিট, তো এখানে তুমি এটা 50 কাউন্ট করো, 50 কাউন্ট করলে কত হইতেছে দেখি তো এটার ভ্যালু। 50 যদি কাউন্ট করো, ইউ মাইনাস এখানে 50, তাহলে এটাও জিরো হইতেছে, তাহলে জিরো কি, জিরো সমস্যা নেই। জিরো কি এটার চাইতে বড় না, এই ক্ষেত্রেও পসিবল না এটা। এখন তাহলে এখন যদি এক্স ইজ ইকাল টু 150 ধরো, এটা ধরো, তাহলে এফ অফ 150 এটা কত হবে? 150 মাইনাস 50 ডিভাইডেড বাই 100, এটা কিন্তু ওয়ান হইতেছে। এখন ওয়ান এই জিনিসটা কি গ্রেটার দেন, দেখো তো এই জিনিসটা গ্রেটার দেন ছিল নাকি লেস দেন ছিল, আরেকবার একটু চেক দাও। এফ অফ ইউ লেস দেন, আচ্ছা কই না এটা না। এই জিনিসটা গ্রেটার দেন এফ অফ ইউ হবে, তার মানে এফ অফ ইউ লেস দেন ওই টার্মটা। এখন এফ অফ ইউ কি লেস দেন এটা দেখি, এফ অফ ইউ ওয়ান পাইছো লেস দেন 3/4, এটা কি ট্রু? না, এটাও ট্রু না। তাহলে এখন আমাদের তাহলে কি আসবে? এখন তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স স্টার ইজ ইকুয়াল টু এফ ইনভার্স অফ 3/4, এইটা যে ভ্যালু দিবে সেটা হচ্ছে আমার অ্যান্সার আসবে। তাহলে এফ ইনভার্স অফ 3/4 যদি তোমার বের করতে বলে, তাহলে দেখো তো এখানে কত আসতেছে। তুমি তাহলে এখানে কি করবা দেখো, তাহলে এফ অফ এক্স স্টার এইটাই কত তুমি কনসিডার করতে পারো 3/4, আর এফ এর মান তো তুমি জানো, এফ এর মান আমরা কি জানি, ইউ মাইনাস 50 ডিভাইডেড বাই 100, এটা ইজ ইকুয়াল টু 3/4। ইউ এর জায়গায় এখন জাস্ট এখানে এক্স স্টার আসবে, তাহলে এক্স স্টার ইজ ইকুয়াল টু কত আসতেছে, 3/4 ইন্টু 100 প্লাস 50, এখন হচ্ছে 25 3 25 50 আসবে। তাহলে এইখানে হচ্ছে 25 3 25 75, 75 প্লাস 50 সেটা আসতেছে হচ্ছে 125। তাহলে আমাদের ওই এক্স এর মান মানে এই এক্স মানে ও যদি কোম্পানির কাছ থেকে 125টা কিনে আর কি পেপার কিনে, তাহলে ওর ম্যাক্স মানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে আর এই হচ্ছে এখানের কাহিনী। এখন এটা হচ্ছে একটা পার্ট গেল, একটু গুছায় লিখতে হবে মানে সিরিয়াল ওয়াইজ, তাহলে বোঝা যাবে। আর দেখি আমাদের এইখানে করে দেওয়া আছে, আমার করা দরকার ছিল না আর কি। দেখো এই যে এখানে বলা আছে, ওই যে ফার্স্টে আমরা এই কাজটা করলাম, ফার্স্টে এই কাজটা করলাম, তারপরে এফ অফ ইউ ইজ ইকুয়াল টু এই জিনিসটা লিখলাম, তারপরে এই যে মাইনাস আপ, ওরা কিন্তু এখানে জিরো বসায় করছে আর এখানে আমি তোমাদের 50 বসায় করতে বলছি, যেহেতু আমাদের লিমিটটা দেওয়া ছিল 50 থেকে 150 মাঝে, এর জন্য আমি লোয়ার লিমিটটা নিয়ে কাজ করছি। আর এবার 150 বসাইলে পরে এটা ওয়ান আসতেছে, তারপরে এখন দেখলাম যেটা স্যাটিসফাই করবে, এই যে দেখো নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে অপটিমাল সলিউশন। তারপরে এটা সলভ করে ওই যে 125 আসছে। এখন তোমার হচ্ছে দেখো এতটা ক্রয় করবে, এখন তাহলে তোমার প্রফিটটা কত হবে সেটা যদি বের করতে বলে, তাহলে সেটা হচ্ছে এই যে এইভাবে করতে হবে, সি এক্স প্লাস কিউ এক্স। তাহলে সি এক্স কিউ এক্স এর মানটা আমরা বসাই দিলাম এইভাবে, যা আছে সবকিছু এইভাবে বসাই দিলাম। তাহলে এখন দেখো সি এর মানটা 10, এক্স এর মানে 125 পাইছো, -25 ইন্টু 125, কিউ মাইনাস আর এত, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু এক্স, এক্স এর মানে 125 পর্যন্ত। আর এটার ভ্যালু তো এখন জায়ের রেসপেক্টে যেহেতু করতেছে এপসাইলন মাইনাস
50 / 150 মাইনাস এত ডি অফ যায়, এটা লিখলা। তাহলে এখন এগুলা জাস্ট ক্যালকুলেশন, এখানে জাস্ট ফর্মুলাটা ইউজ করছে, বসিয়ে দিছে, আমাদের ভ্যালুটা মাইনাস এত আসছে, তাহলে তোমার অপটিমাল সলিউশন এত হবে। তাহলে এখন যদি এক্স মানে তুমি যদি এখন মনে করো এত কিছু ক্যালকুলেশন না করে জাস্ট একটা কিনে নিয়ে আসলে, এক 100টা কিনে নিয়ে আসলে, তাহলে এখন তাহলে তোমার এইখানে অপটিমাল মানে তোমার লাভটা কত হইতো? 1250 টাকা হইতো, প্রফিট 1250। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি যদি একটু এই ক্যালকুলেশনটা কইরা যাইতা, তাহলে তোমার আরো 62 টাকা বেশি লাভ হইতো। এই জিনিসটা এখানে বলছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সেকেন্ড পার্ট ছিল। আর লাস্টে ছোট একটা পার্ট ছিল, ছোট একটা পার্টটা কি ছিল দেখি একটু। দেখো এই যে এখানে বলছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি স্টুকেস্টিক, আচ্ছা এখানে বলে নাই। মানে এইটা কখন ফার্মার্স প্রবলেম, এর আগের আমার যে প্রবলেমটা ছিল সেটাকে বলা হয় ফার্মার্স প্রবলেম। ফার্মার্স প্রবলেমের মতো বিহেভ কখন করবে সেই জিনিসটা একটু এই যে এখানে বলে ব্যাখ্যা করা আছে আগে। ইফ প্রাইসেস আর র্যান্ডম ভেরিয়েবলস দি নিউজ ভেন্ডর প্রবলেমস বিকাম মোর কমপ্লিকেটেড, মানে প্রাইসটা যদি র্যান্ডম হয় তাহলে তো এই ভেন্ডর প্রবলেমটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, সেটা বলতেছে। হাউএভার ইফ প্রাইসেস এন্ড ডিমান্ডস আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল শো দ্যাট দি সলিউশন অফ দি নিউজ ভেন্ডর প্রবলেম ইজ the one obtained before where এত are replaced by the expected values indicate which condition, ও সরি সরি, এটা হচ্ছে যে ফার্মার্স প্রবলেম কখন ই করতেছে, এটা দেখো কি বলতেছে। obtained before তোমার কিউ and are replaced by the their expected indicate under which condition the same proposition is true for farmers problem, মানে ফার্মার্স প্রবলেম কখন, মানে এই দুইটার বিহেভ কখন সেম হবে সেই জিনিসটাই জাস্ট বলতেছে। এখন জাস্ট ওই যে এক্সপেক্টেড ভ্যালু যখন নিবা তাইলে সেইটার কথা বলতেছে, জাস্ট এখানে এক্সপেক্টেড ভ্যালু নাও। কিউ এক্স ইজিক্যাল এত ছিল, কিউ এত পাইছি আমরা। মানে কিছুই না, এটা জাস্ট ওই যে এক্সপেক্টেড ভ্যালুটা সামনে চলে আসে আর বাকি সবকিছু সেমই থাকে আগের মতো। এখানে যদি তারপরে একটু বলতে চাই, দেখো কি বলতেছে। এইটুকু তো আমরা জানতাম জানতাম না, ডিটারমিনিস্টিক দেন আমাদের প্রাইসটা এরকম হইতো। এটা কই থেকে আসছে একটু দেখি, দেখো আগের পেজে। আচ্ছা এটা আর একটু ক্লিয়ার করতেছি, ওয়েট। আচ্ছা এখন ইফ কিউ আর ডিটারমিনিস্টিক, দেন আমাদের যে কিউ এক্সটা ছিল সেটা যদি একটু দেখো, সেটা কোনটার কথা বলতেছি আমরা। এই যে এইদিকে তাকাও, মানে আমরা যখন থেকে ইন্টিগ্রেশন করাটা শুরু করছি তার আগের থেকে একটু তাকাও। এই যে এই পর্যন্ত আমরা কিভাবে আসছিলাম সেটা এখন আপাতত সবারই মনে আছে আই গেস। খাতায় করতে হবে, না করলে পরে কিছু মনে থাকবে না, এটা হচ্ছে মেন কাহিনী। আমাদের এই লাইনটা ছিল তাই না, এখন আমি এই লাইনটা নিলাম ইন্টিগ্রেশনের আগ পর্যন্ত, আগে থেকে আর কি। হ্যাঁ ওই লাইনটা জাস্ট লিখছি। তারপরে এখন হচ্ছে কিউ মাইনাস আর এত, এই জিনিসটা হইলো। এখন দেখো ওই যে কিউ মাইনাস একটা কমন নিলে পরে এইরকম একটা লাইন থাকে, এটাই লিখলাম। তারপরে এখন এইটা দেখার দরকার নেই, পরের লাইন আসো। জাই অফ এপসিলন এটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু এক্স পর্যন্ত। মাইনাস ইনফিনিটি টু এক্স পর্যন্ত যা ছিল এই যে এই দুইটা পার্টকে আমরা কম্বাইন করছি, তাহলে এখানে আসতেছে মাইনাস কিউ এপসাইলন আর মাইনাস, আর যদি কমন নেই আসবে হচ্ছে এক্স মাইনাস এপসাইলন। দেখো এই এক্সটা আগে আসবে মাইনাস নিলে, আর এরপর যাই, এই যাইটা আসতেছে, এত নিলাম ডিএফ এত হইলো। ঠিক আছে, মানে এই দুইটা আমি কম্বাইন করে এইটা লিখতে পারি, ভাঙাই দেখো আগের লাইন পাওয়া যাবে। মাইনাস কিউ এক্স ডিএফ এত থাকলো। এখন জাস্ট ওই যে প্রত্যেকটারে আলাদা আলাদা করে দাও, তাহলে কি হইতেছে, মাইনাস কিউ এইটা ডিএফ এত, তারপরটা কি হয়েছে কিউ অফ এটা, তারপরটা এক্স আর এক্স বাইরে আসলে পরে জাস্ট এই জিনিসটা থাকতেছে। তারপরটা কি থাকতেছে মাইনাস আর যাই যাই, আর ইন্টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টু ইন্টু এত এত লিখলাম। আর মাইনাস কিউ এক্স বাইরে আসলে পরে এই জিনিসটা থাকতেছে। এখন জাস্ট এই যে এই লাইনটাই হচ্ছে কাহিনী, এখানে তেমন কিছু কাহিনী বলতে না। তুমি দেখো এখানে জাস্ট আমরা কি করলাম, এই যে পার্টটুকু আছে এইখানে একটা এক্সপেক্টেড ভ্যালু ঢুকাই দিছি, আর এরপরে
এক্সপেক্টেড ভ্যালু অফ এত, এইখানে প্লাস, দেখো দ্বিতীয় টার্মে কোনো এক্সপেকটেশন নাই। কিসের জন্য? আমাদের দেখো দ্বিতীয় টার্মের মাঝে তুমি ইন্টিগ্রেশন করতেছো, র্যান্ডমনেস আছে, সমস্যা নেই, বাট তোমার এইখানে কোনো র্যান্ডমনেসটা নাই, এই টার্মটার ভিতরে কোনো র্যান্ডমনেস নাই। এর জন্য যেখানে র্যান্ডমনেস আছে সেখানে এক্সপেক্টেড ভ্যালু দিছি, যেখানে র্যান্ডমনেস আছে এক্সপেক্টেড ভ্যালু দিছি। এখানে নাই, এর জন্য এক্সপেক্টেড দেই নাই। আর এইখানেও নাই, কোনো এক্সপেকটেশন দেই নাই এখানে। ঠিক আছে? তাহলে ই অফ এপসাইলন আর মাইনাস কিউ, এখন এক্সপেক্টেড ভ্যালু গুলোকে একসাথে করে জাস্ট এটাকে একবারে লিখলাম। আর মাইনাস যে দুইটা টার্ম, আর এক্স ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এত, তারপর মাইনাস কিউ এক্স ইন্টিগ্রেশন অফ এত। তাহলে এখন দেখো এখানে কি হইতেছে, ফ্রম ওয়ান এন্ড টু উই ক্যান সে দ্যাট। তাহলে আমাদের ওয়ানে কি ছিল? ওয়ানে কিন্তু এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা দ্বিতীয় দুইটা টার্ম আর এক্স মাইনাস ইনফিনিটি টু এক্স পর্যন্ত, কিউ এক্স এক্স টু ইনফিনিটি পর্যন্ত, এই দুইটা টার্ম কিন্তু সেমই আছে। আর প্রথম যে টার্মটা ছিল র্যান্ডম টার্মটা এপসাইলন, এখানে কিন্তু এপসাইলন আছে, এর জন্য এটা র্যান্ডম। তাহলে এপসাইলন টার্মটাতে তুমি জাস্ট এই এর সামনে একটা এক্সপেক্টেড ভ্যালু আসছে, দেখো এক্সপেক্টেড ভ্যালু হবে এত, কিন্তু বাকি যে টার্ম আছে মাইনাস ইনফিনিটি টু এপসাইলন, এইখানে কিন্তু এটা সেমই আছে। তার মানে এখানে ওই কথাটাই বলা হইতেছে, ফ্রম ওয়ান এন্ড টু উই ক্যান সে দ্যাট মেকিং দি প্রাইস কিউ এন্ড আর, মানে এই যে কিউ এন্ড আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দি সলিউশন অফ দি ডিটারমিনিস্টিক কেস সিন্স দি এক্সপেক্টেড ভ্যালু অফ কিউ এন্ড আর আর স্টিল কনস্ট্যান্ট। মানে এই দুইটার যে এক্সপেক্টেড ভ্যালু তুমি নিবা, যেহেতু ওরাও র্যান্ডম না। আচ্ছা, আর আর কিউ কি র্যান্ডম ছিল? মনে করো তো, রিটার্ন প্রাইস, রিটার্ন প্রাইস র্যান্ডম ছিল, বাট যদি র্যান্ডম না হয় আর কি, সিন্স দি এক্সপেক্টেড ভ্যালু আর স্টিল কনস্ট্যান্ট, তাইলে কনস্ট্যান্ট হবে। ইফ দি প্রাইস আর র্যান্ডম ভেরিয়েবলস দেন, আচ্ছা এই যে এটা এটা নিজেরা করো, এটাতে খুব একটা ইম্পর্টেন্ট না, আসে না খুব একটা। তাহলে এইখানে হচ্ছে ইফ দি প্রাইজেস আর র্যান্ডম ভেরিয়েবলস, প্রাইজেস যদি র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে এটাকে কিভাবে ডিফাইন করা হয় সেই জিনিসটা এখানে জাস্ট একবার একটু বলছে, এটা একবার একটু দেখো তাইলে হবে। আহ মেনলি এই হচ্ছে কাহিনী। তাহলে এই পর্যন্তই আমাদের যে নিউজ ব্যান্ডের প্রবলেমটা ছিল, এই পর্যন্ত করলে আই গেস হবে। এরপরে আমরা হচ্ছে পরের টপিকে যাবনি। তাহলে এই পর্যন্তই থাক।